আপনার শরীরে এই মুহূর্তে এমন একটা রোগ লুকিয়ে থাকতে পারে যা চুপচাপ আপনার কিডনি, হার্ট এবং মস্তিষ্কের ক্ষতি করে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই রোগ শুরুতেই কোনো লক্ষণ প্রকাশ করে না। প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই জানে না তাদের এই রোগ আছে। এটাই হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, যাকে নীরব ঘাতকও বলা হয়। আজকের ভিডিওতে আমি এমন সব তথ্য দিব যা হয়তো আপনি আগে জানতেন না। আজকের ভিডিওতে আমরা জানবো উচ্চ রক্তচাপ হলে কি কি ক্ষতি হতে পারে এবং এর ঘরোয়া প্রতিকার। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো ব্লাড প্রেশার কি। সহজভাবে বললে আমাদের হার্ট যখন ব্লাড পাম্প করে তখন আর্টারি এর দেওয়ালে যে চাপ পড়ে তাই ব্লাড প্রেশার। এটি দুই ধরনের হয়ে থাকে, সিস্টোলিক ও ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে উপরের চাপ অর্থাৎ হার্ট যখন চাপ দেয়, এবং ডায়াস্টোলিক হচ্ছে নিচের চাপ অর্থাৎ হার্ট যখন বিশ্রামে থাকে। এখন প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ? নরমাল ব্লাড প্রেশার হলো 120/80 mmHg। যদি নরমালের থেকে বেশি অর্থাৎ 140/90 বা তার থেকেও যদি বেশি হয় তাহলে আমরা তাকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলবো। তাহলে এটাকে সাইলেন্ট কিলার কেন বলা হয়? কারণ শুরুতেই মাথা ঘোরা বা মাথা ব্যথা কোনো কিছুই থাকে না। রোগী বুঝে ওঠার আগেই কিডনি, হার্ট, চোখ, ব্রেন ইত্যাদির ক্ষতি হয়ে যায়। এখন আমরা জানবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কেন হয়। নাম্বার 1, বেশি পরিমাণে লবণ খাওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মতে দৈনিক 5 গ্রাম লবণ খাওয়া স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মানুষ দৈনিক গড়ে 10 থেকে 12 গ্রাম লবণ খেয়ে থাকে। বেশি লবণ খাওয়া মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। নাম্বার 2, স্ট্রেস ও দুশ্চিন্তা। নাম্বার 3, শারীরিক পরিশ্রম না করা। শারীরিক পরিশ্রম না করলে ধমনী শক্ত হয়ে যায়, ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। নাম্বার 4, জিনগত কারণ। বাবা মার মধ্যে কারো থাকলে সন্তানের ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 5, অতিরিক্ত মোটা হওয়া। প্রতি 10 কেজি ওজন বাড়লে ব্লাড প্রেশার গড়ে 5 থেকে 10 পয়েন্ট বেড়ে যায়। নাম্বার 6, ধূমপান করা। নাম্বার 7, বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন আমরা জানবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হলে শরীরের কি কি ক্ষতি হতে পারে। নাম্বার 1, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 2, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 3, কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 4, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এখন আমরা জানবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের লক্ষণ। নাম্বার 1, মাথা ব্যথা। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা। নাম্বার 2, মাথা ঘোরা। নাম্বার 3, বুকে চাপ ও ব্যথা অনুভব করা। নাম্বার 4, হার্টবিট বেড়ে যাওয়া। নাম্বার 5, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া। নাম্বার 6, শ্বাসকষ্ট হওয়া। এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার হাই ব্লাড প্রেশারের ঝুঁকি আছে। আর যদি দেখেন কথা জড়িয়ে যাচ্ছে, শরীরের এক পাশ অবশ হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, তীব্র মাথা ব্যথা ও সাথে বমি, এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আমরা জানবো ঘরোয়া উপায়ে হাই ব্লাড প্রেশার কমানোর বৈজ্ঞানিক পদ্ধতি। নাম্বার 1, রসুন পানি। 2 কোয়া রসুন ভেঙে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে 10 থেকে 12 পয়েন্ট ব্লাড প্রেশার কমে যেতে পারে। নাম্বার 2, মেথি ভেজানো পানি। মেথি ভেজানো পানি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, দারুচিনি। দারুচিনি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং ব্লাড প্রেশার কমিয়ে দেয়। নাম্বার 4, প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। নাম্বার 5, প্রতিদিন 5 মিনিট ডিপ ব্রিদিং করুন। এখন আমরা জানবো যেসব খাবার একেবারে খাওয়া যাবে না, যেমন অতিরিক্ত লবণ, আচার, ফাস্টফুড, লাল মাংস, ভাজা পোড়া, চা, কফি, ধূমপান, চিনি ইত্যাদি। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হচ্ছে নীরব ঘাতক, কিন্তু ভয় পাবার কিছু নেই। জীবনযাত্রার মান ঠিক রাখলে, নিয়মিত বিপি মাপলে, খাবার ও ঘুম নিয়ন্ত্রণে রাখলে বিপি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ।